বারবার প্রশ্ন করছে, বলে মা, ও মা জাননী, ও গো মা, আপনার গর্ভে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করলাম, ও মা জাননী, আমি দুনিয়াতে কিভাবে এসেছে? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা, তুমি যখন দুনিয়াতে আগমন করলে, ও গো বেটা, একটা নূর জ্যোতি জানো ভূমিষ্ঠ হলো। ও গো বেটা, বেটা, ওই নূরের আলোতে আমি শাম দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো বেটা, তুমি যখন দুনিয়াতে আগমন করেছো বেটা, তুমি সিজদাতে পড়ে গেছিলে। ও বেটা, সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, ও গো বেটা, তুমি খোঁজ নিয়েছো। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, আমার নবী মুস্তাফা এখনো বাবা মদিনাতে উম্মতের জন্য কান্না করতেছে। কিন্তু বাবা, আমরা এখনো নবীকে চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম, কখনো সুদ খেতাম না। নবীকে যদি চিনতে পারতাম, কখনো মদ পান করতাম না। যদি নবীকে চিনতে পারতাম, কখনো বেরাদার ইসলাম আপনার কিনা দালালি করে খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম, জীবন নামাজ বাতিল দিতাম না। যদি নবীকে চিনতে পারতাম, মা বাবাকে ভালোবাসা কমিয়ে দিতাম না। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে মা বাবার ভালোবাসা থাকবে। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে কবরের ভয় থাকবে। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে নবীর সুন্নাত থাকবে। জোরে বলেন। বাবাজি মুসলমান, আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, তামা নবী মুস্তাফা বলতেছে, বলে মা, ও মা জাননী, তাহলে আপনি বলুন 3 নাম্বার, বলে মা, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, মা গো, আমার শরীর থেকে কি দেখতে পেয়েছিলেন, কি শুনতে পেয়েছিলেন? হযরতে মা আমিনা বলছে, বেটা, তোমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার বেরোচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বুঝুন, আমার নবী মুস্তাফা কাউরের মতো নবী নয়, আমার নবী সবার থেকে আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বাবাজি সোনা মানিক, আসুন, আমরা এই নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো বাপ। ইনশাআল্লাহ আমরা এই নবীকে মোহাব্বত করব, আমরা এই নবীকে ভালোবাসবো। ভালোবাসার পর বাবাজি আমরা জান্নাতি হব। নাকি বলছে? হযরতদিন এক ব্যাগ সিমেন্ট শেখ দিয়েছে, এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, মা, ও গো মা, আমার প্রশ্ন এগুলাই ছিল গো মা, ও মা জননী। তাইলে আপনি বলুন না, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো বেটা, দুনিয়া ছিল অন্ধকার, দুনিয়া ছিল আপনার কিনা অন্ধকার। ও গো বেটা, তুমি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবীটা আলো হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জননী, চলুন না আমরা মদিনার দিকে যাই। বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবাজি মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী মুস্তাফা বলছে, গো মা, আপনি উটের উপর থেকে নেমে যান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা, বেটা, কি ব্যাপার, হঠাৎ করে আবার এই জায়গাতে নামতে বলতেছে কেন? আমার নবীজি বলতেছে, বলে মা গো, ওই যে একটা কবর দেখা যায়, ও গো মা জননী, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরখানা দেখেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে বাবা নেমে গিয়ে বলতেছে, বেটা, এটাই তোমার আব্বা জানের কবর? বলে, হ্যাঁ গো মা জননী। হযরতে মা আমিনা বলছে, বলো গো বেটা, তুমি জানলে কি করে এটা তোমার আব্বা জানের কবর? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলছে, বলে মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে, ওগো
আমার নবী, ওগো আমার দোস্ত নবী, এটাই হলো আপনার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কেঁদে কেঁদে বলতেছে, বল আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, কতই না সোহাগ পেত। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, আমার স্বামীর কবরখানা বহুত দিন পর দেখলাম, আমার স্বামীর কথা জানা মনে পড়ে যায়। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতেছে। কবর যখন বাবা জিয়ারত করারে বাবা এক পা দুপা করে মার কাছে যাগো মা জাননী, আমি তো আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, চলো যাই এবার সোনার মদিনায়। ও বেটা, তোমার নানির বাড়িতে 1 মাস থাকার পরে আবার আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবাজি নিয়ে যখন মদিনাতে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও নানির বাড়িতে বাবা 1 মাস থাকলো। কমাস এই আপনারা শুনছেন না নাকি, নাকি ব্যাপার কি গো, কমাস 1 মাস থাকলো। কিন্তু নানির বাড়ির ঘটনা বাবা কমসে কম 1 থেকে 1.5 ঘন্টার ঘটনা আছে। বাবা যে মুসলমান যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না বাবা। নবী আমার যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকলেন, থাকার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, চলো চলো চলো, আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে। ওগো বেটা চলো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার নবী মুস্তাফাকে বাবাজি উটের উপরে উঠায়া নিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা উটের উপর উঠে নিয়েছে। হযরত আপনার কিনা উম্মে আইমান হাতে আপনার দড়িটা ধরে টুক 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 করে আপনার নিয়ে যেতে চলতে বাবা। চলতে 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 বাবা ফাঁকা মরুভূমি, এত রোদ বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছে, বল আল্লাহ গো, একটা জায়গাতে যদি 1 ঘন্টা আরাম করতে পেতাম, আমার বেটাকে নিয়ে বড় খুশি হতাম, বড় আনন্দিত হতাম। কিন্তু বাবা ফাঁকা মরুভূমি, কোন বাড়ি ঘর নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও চলতে চলতে দূর থেকে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। দরজায় খটখট করে বাবা দিয়েছে। বাবা একজন ব্যক্তি বেরিয়ে এসেছে। সে ব্যক্তিটা হলো বাবা ইহুদি। ইহুদিটা বলছে, কে গো তুমি? বলতেছে, আমার নাম হলো আমিনা, আমার বাপের বাড়ি হলো সোনার মদিনায়। ওই ইহুদিটা বলছে, বলো গো আমিনা, তুমি তো আমাদের এলাকার মহিলা, বলো কিসের জন্য আমাকে দরজায় বানিয়ে দিয়েছো? তখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই, তোমার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতে চাই। ইহুদিটা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, তবে শোনো ওই আমিনা, তবে শোনো গো, ওই যে বাচ্চা ছেলেটা উটের উপরে চড়ে আছে, ওই বাচ্চাটা কে বলো বলো? একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে দাদার নামে। কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, ওই বাচ্চাটাকে? আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাই, ওটাই হলো আমার কলিজার টুকরা বেটা। আমজাদ তার বাপ মায়ের জন্য 5000 টাকা দিয়েছে, কেরালাতে আছে। আল্লাহ তার বাপ মাকে জান্নাতি বানায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম 5000 টাকা দিয়েছে।
বলুন আল্লাহ মাবিন। তো ইহুদিটা বলছে, বলে আমিনা ওই বাচ্চাটাকে, বলে ওটা তো আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা নামটা বলা হলো, বলার পরে ইহুদিটা বলতেছে, বলে আমিনা তোমার স্বামীর নাম কি? তো উম্মে আইমান বলতেছে ইনার স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলা হলো, বলে আমিনা তোমার শ্বশুরের নাম? তো উম্মে আইমান বলতেছে ইনার শ্বশুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। বলে যাবে কোথায়? বলে মক্কাতে। তখন বেরাদর ইসলাম ইহুদিটা বলতেছে, বলে শোনো, বলে আমিনা তুমি আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দেব, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, কেন ভাই, ওই বাচ্চাটা তোমার কি দোষ করেছে যে বসতে দিবেন না? আমি ওই বাচ্চাটাকে নিয়ে তো তোমার এখানে আরাম করতে চাই। ইহুদিটা বলছে, বলে শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে বেরাদর ইসলাম আব্দুল ওয়াহাব জোহরি। তবে কিতাবের মধ্যে দলিল পেয়ে গেলাম, এবং কি দেখতে দেখো, যেই ছেলেটা উটের উপরে বসে আছে, আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে যেন বাবা আবহাওয়াতে ছায়া করে আছে। জোরে বলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন এই কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি বলতেছেন, বলে আমিও আমার বেটা যখন বসতে পাবে না, তখন আমিও ওই জায়গাতে বসতে চাই না। বেরাদার আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার চলতে শুরু করলেন। চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গায় যখন আপনার পৌঁছানোর পরে বলছে, মা গো আপনি এই জায়গাতে আরাম করেন, আমার আব্বা জানের কবরটাকে একটু জিয়ারত করি। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে, টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যখন আবার মাকামে আবু আবা জায়গায় পৌঁছানোর পরে আমার নবী বলতেছেন, বলে মা গো আমার আব্বা জানের কবরটা আরেকবার জিয়ারত করে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। মা আপনি আরাম করুন, আমি জিয়ারত করে আসছি, আবার মক্কাতে আমরা রওনা দেব। এদিকে আমার নবী মুস্তাফা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন তিনার আব্বা জানের কবরখানা বাবা জিয়ারত করতে লাগলেন, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতে যাগো, ইসরাইল এনা বলতেছে 500 টাকা, হবে সামনে শনিবারে
কি নাম বললে? এনামুল ভাই আমার 500 টাকা দিয়েছেন। এই কোন পাড়া বললে? পেচকার পাড়ায়, পেচের পাড়া। হ্যাঁ, পেচের পাড়া সামনে শনিবারে জালসা আছে ইনশাআল্লাহ, আপনারা সকলে যাবেন। তিনি বললেন যে সবাইকে হুজুর দাওয়াতটা দিয়ে দেন, আপনাদের সকলের দাওয়াত থাকলে যাবেন সামনে শনিবারে ইনশাআল্লাহ। কোন বক্তা আছে সেটা জানি না, ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান যাই হোক, তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতেছেন, আর এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ ইসরাইল যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। বেরাদার ইসলাম মাদার সাবানি کرام, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তবে আপনার কাছে একটা আবেদন করব। ও গো আল্লাহ, এখন যদি নবীর মার যদি ইন্তিকালটা হয়ে যায়, ও গো আল্লাহ, আমার নবী তো বড় একা ইতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাইল যাও যাও, আমি তোমাকে যেটা বলি তাড়াতাড়ি করে যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম এক পা দুপা করে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়ে যায়। এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি তিনি কি করলেন, এক পা দুপা করে আপনার মা জননীর কাছে এসেছে। আমার নবীজি তিনার মায়ের দিকে তাকাই রে বাবা, আমার মা নবীজির মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাতেছে। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা সকাল বেলাতে যদি উঠে মা চেহারা দেখো, একটা মকবুল হজের সব নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুবক ছেলেরা, এখনকার মেয়েরা বাবা সকাল বেলাতে বেরাদের শোনাবো, মার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না। ঘুম ভাঙলেই বাবা হোয়াটসঅ্যাপে, ঘুম ভাঙলে ফেসবুকে, ঘুম ভাঙলে বাবা মেসেঞ্জারে, ঘুম ভাঙলে বাবা ইউটিউবে। কি গো ঠিক না? এখনকার মহিলা বলে না ছেলে বলে, যত যা আছে বাবা সবাই এক। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগলা হয়ে গেছে, মোবাইলটা হাতে নিয়ে বলছে যে শফিকের ভিডিও দাও, অমনি বাবা যে দিয়ে দিচ্ছে। আর যখনই বাচ্চা কান্না করছে, কান্না করিস না, তাহলে মোবাইলটা হাতে ধর, যা মন তা দেখে যা। মা তো কান্না থেকে বাঁচাছে, কিন্তু মা তোমার সন্তানকে কেমন রাস্তা নিয়ে যাচ্ছ? নিজের সন্তানকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটা শিখবে কি শিখবে না? ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেয় তো শিখবে কি শিখবে না? যদি নামাজের শিক্ষা দেয় শিখবে কি শিখবে না? তো বাবা যে মুসলমান, এখন ছেলেরাও শিখতে চাইছে না, এখন মায়েরা কিন্তু বেটাদেরকে পড়তে পারে না। কিন্তু বাপ মুসলমান সোনা মানিকেরা বাচ্চাদের হাতে মোবাইল দেন না। একজন মহিলা কি করে জানেন, একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। তো খতম পড়তে গেছে, তো যাওয়ার পরে বাচ্চাটা বলছে, মা আমি মুই দেবো। আচ্ছা কথাটা ভালো লাগছে আপনাদেরকে শুনতে। তো মা বলছে, হারে বেটা এত করে লোকের সামনে এই কথা বলিস না দিকাই। বলে কি, শোন তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। তো যখনই বাবা এই কথা শিখিয়ে দিয়েছে, 3 বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা এসেছে। আর সেই দিনে পাশের বাড়িতে, তাদের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এনামুল দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে যে নিতে দেশে দান। মানসার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। ইসাক শহর কাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। মঞ্জুরা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। ইসরাইল মন্ডল দিয়েছে 5 কেজি কালাই ওয়াদা করেছে। কাজেম বিসা 5000 টাকা ওয়াদা করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তো সৌদি আরব থেকে বাড়িতে এসেছে বুঝলেন, আসার পরে তার বাড়িতে এইটা ওদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে। তো স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলেন, একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কি মন্দ তাতে হইলো না, এক কাজ করেন আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরার বাড়ি যাব। আর বুঝতেই পারছেন যদি কোন জায়গাতে মানুষ মারা যায়, কোথা গো খালা
তো অমুক জন মারা গেছে, তো মরা দেখতে যাচ্ছি। মায়েরা শুধু বাবাজি মরা দেখে, জিন্দা দেখে না, নাকি বলছে? তো বাবাজি, তো ইনার স্ত্রী কি করেছে, বাপ বেটাকে রেখে দিয়ে পাশের বাড়িতে বাবাজি চলে গেছে। বাপ বেটা থাকে, রাত্রিবেলা গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। আরে তুই যদি এখন গান গাহে তো পাশের বাড়িতে মানুষ মারা গেছে, লোক শুনলে কি বলবে? নিন্দা করবে না? চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান গা, এই তোকে মারা খেলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছে গান গাহাবো, চুপচাপ শো। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করে গেল। তোর যখন এত গান গাওয়ার শখ, জোরে জোরে গাছ না, আমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানের দিলে গেছে। বুঝে ব্যাপার কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বেটাকে কি শিখাচ্ছে বল? বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দিন। বেটা গেলে খতম পথে যায়, তো বলেছে বেটা বলে মুই বল লেগে বলেছি তুই যদি পেশাব চাপাই তো বলবি যে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। তো বাবা যে ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবে সেটাই শিখবে। বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন সেটাই কোরআন শিখবে। বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিলে নামাজ শিখবে। বাচ্চাদেরকে হাদিসের শিক্ষা দিলে হাদিস শিখবে। বাচ্চাদেরকে ছোটবেলাতে মোবাইল যদি দেন তো মোবাইল নেই পাগলা হবে, কি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই মায়েদেরকে বলতেছে মা বেটাদেরকে কখনো হাতে মোবাইল দেন না। এই মোবাইল এমন একটা বাবাজি জাদু হয়ে গেছে। এখন বাচ্চা ছেলে যারা মোবাইল দেখে দেখে পাগলা, এখন বলছে বেটা ভাত খেলে, বলছে মোবাইল দাও তারপর ভাত খাবো, বলছে কি বলছে না? জি বাবাজি শোনা মানে খবরদারি কথা কয়, এই জিনিসে সহতা দিবেন না। বেটাদেরকে বিটিদেরকে কখনো হাতে মোবাইল দিবেন না। আর যদি মোবাইল চাই তো গালে একটা থাপ্পড় মেরে মোবাইলটা হাত থেকে নিতে হবে। কেননা আপনার বাচ্চার হাতে যখন মোবাইল দিবেন বেরাদর ইসলাম আপনার বাচ্চাকে ধ্বংসের পথের দিকে নিয়ে যাচ্ছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই মোবাইলটা এমন একটা জাদু হয়ে গেছে বেরাদার, মোবাইল ছাড়া 1 মিনিটে কেউ থাকতে পারছে না। পারছে গো বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করব নিজের নিজের বেটা বেটিদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সলে কলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সলে কলো সফিয়ানা মুহাম্মদ। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন, অজানা অজানা মনে হচ্ছে জোশ নাই আমাদের, কি গো এর সুবহানাল্লাহ হবে না? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। একবার জোরে রে অজানা অজানা, কি গো দিলে যদি নবীর মোহাব্বত থাকে বাবা জোরে আসবে সুবহানাল্লাহর আওয়াজ, ঠিক না? নারে তাকবীর। আরে এতগুলি মানুষ আর এরকম নারে তাকবীর ধরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত
বাবা যে মুসলমান দেখেছেন আমার মা বোনেরা কত চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনছে আর যুবকদের বাবা ধৈর্য নাই জি যুবকেরা বলছে চল একটুখানি শুনিয়ে আসি বাদাম খাইলাম জিলাপি খাইলাম পাপড় খাইলাম একটু যা বসিয়ে আসি হ্যাঁ কিন্তু মা বোন দেখেন একবার চাতক পাখির মতন বসে আছে কেউ কিন্তু উঠেনি বাবা এক হাজী সাহেব আব্দুল খত্তাব তিনি দিয়েছেন 1000 টাকা নারে আব্দুল ফাত্তাও বাবা যে তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও এ সোনা মানিকেরাও এ বেরাদার